আপনারা দেখছেন টেকফ্যানাটিক, আমি আপনাদের হোস্ট শরণ শাওন। তো এটি হচ্ছে স্পিলিংকের C6V4 অর্থাৎ জাতীয় একটি রাউটার। বর্তমানে অনেক বেশি পপুলার। আমিও শেষ পর্যন্ত এই রাউটারটি কিনতে বাধ্য হলাম। এটি কোনো ধরনের রিভিউ ইউনিট না, এটি আমার ব্যক্তিগত ব্যবহারের জন্য আমি কিনেছি। তো সেক্ষেত্রে ভিডিওতে কথা যাই হবে সবকিছু স্ট্রেট ফরওয়ার্ড, কোনো ধরনের 5 কে 7 বা 7 কে 5 করা হবে না। লেটস গো। এই ডিভাইসটি আনবক্সিং করার পূর্বে আপনাদেরকে আমি জানিয়ে দিতে চাই 7টি পয়েন্ট সম্পর্কে। একটি রাউটার কেনার ক্ষেত্রে আপনাকে এই 7টি পয়েন্ট মাথায় রাখতে হবে। তাহলে কিন্তু আপনি একটি প্রপার ডিভাইস পারচেজ করতে সমর্থ হবেন। এই পয়েন্টগুলো শুনতে আপনার স্ক্রিনে টেকফ্যানাটিকের সাবস্ক্রাইব বাটনটি যদি লাল বাতি জ্বলে থাকে, তাহলে এক্ষুনি সেটিকে গুতা দিয়ে খান খান করে দিন, কালো করে দিন। লেটস গো। আপনি যদি একটি রাউটার কিনতে যান, তাহলে অবশ্যই মাথায় রাখবেন সেই রাউটারটি যেন ডুয়াল ব্যান্ড সাপোর্টেড হয়ে থাকে। অর্থাৎ 2.4 গিগাহার্টজ এবং 5 গিগাহার্টজ দুটি ফ্রিকোয়েন্সিতে যেন সেটি ডাটা ট্রান্সফার করতে পারে। সেকেন্ড যে বিষয়টা আপনি মাথায় রাখতে হবে, আপনি যতই দামি বা যতই ভালো রাউটার কিনেন না কেন, আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে পারপাসে বা যে এরিয়া আপনি রাউটারটি ব্যবহার করবেন, পুরো এরিয়াটি যেন সেটি কাভার দিতে পারে। সেজন্য বাসা-বাড়িতে যদি আপনি একটি রাউটার ব্যবহার করার চিন্তা ভাবনা করে থাকেন, তাহলে চেষ্টা করবেন 1500 থেকে 2800 স্কয়ার ফিট যেন সেটি সাপোর্ট দিতে পারে। এতে করে আপনি মোটামুটি বড় বাসা হলেও সেটিতে পুরোটি আপনি কাভারেজ পেয়ে যাবেন। থার্ড যে বিষয়টি আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে সেটি হচ্ছে আপনার রাউটারটি যেন গিগাবিট রাউটার হয়ে থাকে, অর্থাৎ আপ টু মিনিমাম 1000 Mbps স্পিডে যেন সেটি ডাটা ট্রান্সফার করতে পারে এরকম সাপোর্ট থাকতে হবে। না হলে কিন্তু বর্তমানে আমরা যে হারে 4K স্ট্রিমিং করছি, ভারী, ভারী গেম খেলছি বা যত দ্রুত ডাটা ট্রান্সফার করতে যাচ্ছি, সেটি করতে আপনি অনেকটাই ব্যর্থ হবেন। তাই আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে রাউটারটি যেন গিগাবিট সাপোর্টেড হয়ে থাকে। ফোর্থ যে পয়েন্ট আপনাকে মাথায় রাখতে হবে সেটি হচ্ছে আপনি যে রাউটারটি পারচেজ করবেন এটিতে যেন মিমো সাপোর্টেড থাকে। অর্থাৎ একসাথে যদি আপনি অনেকগুলো ডিভাইস ব্যবহার করেন, কোনটিতে হয়তো আপনি 4K ভিডিও স্ট্রিমিং করছেন, কোনটিতে গেম খেলছেন, কোনটিতে ব্রাউজিং করছেন, কোনটিতে WhatsApp এ বা মেসেঞ্জারে কল করছেন। তো একেকটির ইউজিং পারপাস কিন্তু একেক রকম। তাই যেটি হয় নরমাল রাউটার আপনি যদি ব্যবহার করেন সেক্ষেত্রে হয়তো একটি প্রপার স্পিডটি পাচ্ছে, আরেকটি ডিভাইস ঠিকমতো স্পিডটি পাচ্ছে না। বাট আপনার রাউটারটি যদি মিমো সাপোর্টেড হয়ে থাকে তাহলে কিন্তু প্রত্যেকটি ডিভাইসে ভালোভাবে স্পিড ইন্টারনেট স্পিডটি ডিস্ট্রিবিউশন হবে এবং আপনার ইউজার এক্সপেরিয়েন্সটা অনেক বেশি বেটার হবে। এরপর আমরা একটা অ্যাডভান্স লেভেলের ফিচার সম্পর্কে বলবো, সেটি হচ্ছে মেশ ফিচার থাকতে হবে। এটি হচ্ছে এমন একটি ফিচার যেটির মাধ্যমে আপনি এক রাউটার থেকে অন্য একটি রাউটারে ইন্টারনেট কানেকশন দিতে পারবেন। অর্থাৎ আপনাকে সরাসরি আইএসপি থেকে যারা ওয়াইফাই সার্ভিস দিয়ে থাকে তাদের থেকে আলাদা করে একটি লাইন নিতে হবে না। ধরুন আপনার বাসাটি অনেক বড় অথবা আপনি অফিসের মধ্যে একটি রাউটার ব্যবহার করবেন। তো এই ক্ষেত্রে যে রাউটারটা আপনি কিনেছেন সেটি হয়তো আপনি ঠিক আছে 1800 বা 2000 স্কয়ার ফিট সাপোর্ট দিতে পারছেন। কিন্তু আপনার অফিসটা এর চেয়ে বড়। ধরুন 4000 স্কয়ার ফিট। তো এই ক্ষেত্রে আপনাকে আরো একটি রাউটার ব্যবহার করতে হবে এবং সেকেন্ড আরেকটি লাইন নিতে হবে। কিন্তু আপনার রাউটারটি যদি মেশ ফিচার থাকে তাহলে কিন্তু আপনাকে ২ টি লাইনের জন্য প্রতি মাসে খরচ দিতে হবে না। কারণ একটিতে যেটি আইএসপি থেকে লাইন নিয়েছেন অথবা ওয়াইফাই সেবা নিয়েছেন, সে রাউটার দিয়ে অন্য আরেকটি যেই রাউটার আপনি কিনেছেন, সেটাতে ইন্টারনেট কানেকশন দিয়ে দিতে পারবেন। একটি লাইনের জন্য টাকা পে করবেন, কিন্তু আপনি ২ টি রাউটার অপারেট করতে পারবেন। পাশাপাশি সেটিকে আপনি চাইলে আরো ইনক্রিজ করতে পারেন। এরিয়া আরো বড় হলে আপনি আরো বেশ কয়েকটা রাউটার এইভাবে করে ব্যবহার করতে পারবেন। যেটি চমৎকার একটি ফিচার। বর্তমান আপডেটেড যেই ওয়াইফাই রাউটার গুলো আছে সেগুলো কিন্তু এগুলো আছে। যদি আপনি মনে করেন যে ভবিষ্যতে এরকম ফিচার আপনার প্রয়োজন হতে পারে, তাহলে অবশ্যই মাথায় রাখবেন মেশ ফিচার আছে এরকম রাউটার বাছাই করার জন্য। এবং ফাইনালি আরো ২ টি ফিচার সম্পর্কে আপনাকে বলব। একেবারে যে মেজর ফিচার তা না, আবার কিন্তু এগুলো ইম্পোর্টেন্ট। প্রথমটি হচ্ছে প্যারেন্টাল কন্ট্রোল, যেন আপনি নিজেই ফিক্স করে দিতে পারেন যে আপনার রাউটার দিয়ে কোন ওয়েবসাইটে প্রবেশ করা যাবে আর কোন ওয়েবসাইটে প্রবেশ করা যাবে না। এটি বিশেষ করে ঘরের মধ্যে যদি বাচ্চারা থাকে তারা যেন আনওয়ান্টেড কোন ধরনের ওয়েবসাইটে প্রবেশ করতে না পারে সেটি আপনি নিজে ওয়াইফাই থেকে সেট করে দিতে পারবেন। লাস্ট যে পয়েন্টটি বলব সেটি হচ্ছে চেষ্টা করবেন আপনি যে রাউটারটি কিনবেন সেটিতে যেন স্কেজুয়াল রিবুট সিস্টেমটি থাকে। অর্থাৎ নির্দিষ্ট সময় পর কিন্তু আপনার ওয়াইফাই রাউটারটিকে যদি রিবুট করেন অর্থাৎ রিস্টার্ট করে থাকেন তাহলে কিন্তু পারফরম্যান্সটা অনেক বেটার পাওয়া যায়। কারণ টোটাল ফার্মওয়্যারটি কিন্তু রিস্টার্ট হয় এবং সঠিকভাবে সবসময় ভালোভাবে আপনাকে ইন্টারনেট স্পিডটা প্রোভাইড করতে পারে। আমরা এখন এই টিপি লিংকের C6 800 সিরিজের V4 এই ডিভাইসটিকে আনবক্স করব।
প্যাকেটটি আনবক্স করার পূর্বে আপনাদেরকে এটির প্রাইসটি সম্পর্কে একটু ধারণা দিয়ে দিই। এটি বর্তমান বাজারে মোটামুটি ৳৩,৫০০ আশেপাশে পাওয়া যাচ্ছে। প্রাইসটা স্টেবল না। আসা যাওয়া করে, আপ ডাউন করে, বিভিন্ন রকম অফার থাকে। তো আমি স্টারটেক থেকে একটি অফারের মাধ্যমে ৳৩১৫০ এটি পারচেজ করেছি। নগদের একটা অর্থাৎ ক্যাশব্যাকের অফার ছিল। পাশাপাশি ওদের ওয়েবসাইটেও একটা নির্দিষ্ট অ্যামাউন্ট ছাড় ছিল। তো আপনাদের মাথায় রাখতে হবে যে এটি ৳৩,০০০ প্লাস এবং ৳৩৫০০ আশেপাশে একটি প্রাইস রেঞ্জ আপনি পেয়ে যাবেন। তো চলুন তাহলে এটি আনবক্স শুরু করি। লেটস গো। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করুন। তো ভিউয়ার্স, প্রথমে আমরা এটিকে আনবক্স করে নিই। তো এই জন্য আমরা এটির উপরে যে প্লাস্টিক আছে সেটি জাস্ট কেটে নিচ্ছি। তো বক্সটি খুললে আপনারা এরকম একটি কম্পার্টমেন্ট পেয়ে যাবেন। কম্পার্টমেন্টে মেইন ডিভাইসটি অর্থাৎ যে রাউটারটি আমরা পারচেজ করেছি সেটি এখানে দেখতে পাচ্ছেন। খুব সুন্দরভাবে কিন্তু ওরা বক্স করেছে। দেখতে বেশ প্রিমিয়াম লাগছে। তো আমরা এই মূল ডিভাইসটি আলাদা করে রাখি। তো এখানে আর কি আছে আমরা একটু দেখে নিই। একটি ইউজার ম্যানুয়াল আছে, আর যে 45 এর একটি কেবল, আর কি আছে একটু দেখে নিই। তো মূলত এই কম্পার্টমেন্টে আলাদা তেমন কিছুই নেই, জাস্ট একটি পাওয়ার অ্যাডাপ্টার আছে। এটির আউটপুট হচ্ছে 12 ভোল্ট 1 অ্যাম্পিয়ার। তো এখন আমরা রাউটারটিকে ফিজিক্যালি দেখি যে এটিতে কি আছে। তো প্রথমত আপনারা দেখতে পাচ্ছেন রাউটারটি কিন্তু দেখতে হুবহু এরকম আমরা আনপ্যাক করেছি। তো এখানে যেই অ্যান্টেনা গুলো আছে এগুলো চাইলে কিন্তু আমরা ডানে বামে বা এভাবে মুভ করাতে পারবো। কিন্তু এগুলো ডিটাচেবল না, অর্থাৎ খোলা যাবে না। তো পাশাপাশি টিপি লিংকের কিন্তু লোগোটি আছে। তো আমরা এখানে আর বিশেষ কিছুই নেই। এখন আমরা পোর্টস অ্যান্ড বাটন গুলো সম্পর্কে একটু দেখি। প্রথমত যে বাটন দেখতে পাচ্ছি এটা হচ্ছে পাওয়ার অন অফ বাটন। এটির মধ্যে আমরা পাওয়ার অন করতে পারবো অথবা অফ করতে পারবো। এখানে একটি কিন্তু দেখতে পাচ্ছেন পোর্টস আছে যেটি হচ্ছে পাওয়ার ইন করতে হবে এটির মাধ্যমে। আমরা যে চার্জারটি পেয়েছিলাম এই চার্জারটি জাস্ট এখানে ইন করে দিতে হবে। তাহলে কিন্তু আপনার এখানে পাওয়ার সাপ্লাই চলে আসবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন ৫ টি পোর্ট আছে টোটাল। ৪ টি হচ্ছে যে ইয়েলো কালারের এবং একটি হচ্ছে যে গ্রিন কালারের। গ্রিন কালার যে পোর্টটি সেটি হচ্ছে 1 পোর্ট এবং বাকি যে ৪ টি পোর্ট আছে সেগুলো হচ্ছে ল্যান পোর্ট। আপনি আইএসপি থেকে যে ইন্টারনেট কানেকশনটি নিবেন সেটির কানেকশন যাবে এখানে। এরপর বাকি যে ৪ টি পোর্ট আছে এটির মাধ্যমে আউটপুট হবে। অর্থাৎ আপনি আপনার কম্পিউটারে, স্মার্ট টিভিতে অথবা আপনার অন্যান্য যতগুলো ডিভাইস আছে সরাসরি চাইলে কিন্তু এরকম RJ45 কেবল দিয়ে সেটিকে জাস্ট কানেক্ট করে দিতে পারবেন। যাতে করে সরাসরি এখান থেকে ইন্টারনেট কানেকশনটি পাস হবে। সবকটি পোর্ট কিন্তু গিগাবিট সাপোর্টেড। এরপর আছে এখানে WPS বাটন এবং ফাইনালি যেটি আছে সেটি হচ্ছে রিসেট। অর্থাৎ কোন ধরনের কারণে যদি আপনার পুরো এই যে রাউটারটি ডাটা যদি আপনি রিসেট করে দিতে চান তাহলে কিন্তু ওই WPS এর নিচে যে রিসেট অপশনটি আছে সেটিতে পুশ করবেন তাহলে কিন্তু এটি রিসেট হয়ে যাবে। ওকে। রাউটারটির একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন ৫ টি ইন্ডিকেটর আছে যেটির মধ্যে আপনার পাওয়ার আছে কিনা, ইন্টারনেট সার্ভিস আপনার কানেকশনটি আছে কিনা সবকিছু এখান থেকে জাস্ট আপনি বিভিন্ন অবস্থা ভেদে বুঝে নিতে পারবেন। আর ফাইনালি বলতে গেলে একদম শেষের দিকে ব্যাক সাইডের অপশনটি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। যে রাউটারটি আমরা কিনেছি সেটির ব্যাক সাইডে একটি স্টিকার আছে এবং স্টিকারের মধ্যে এটির মডেল প্লাস এটির যে আইডি পাসওয়ার্ড সেটি কিন্তু এখানে আছে। এই যে পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন। এই পাসওয়ার্ডটি কিন্তু আমাদের প্রয়োজন হবে যখন আমরা রাউটারটি ব্যবহার করব। তো বাটন অ্যান্ড পোর্ট সম্পর্কে আপনারা অলরেডি জেনে গিয়েছেন। এখন এটির যে ফিচারগুলো আছে সেগুলো সম্পর্কে একটু বলি। ভিডিওর শুরুর দিকে আমি যে ৭ টি পয়েন্ট বলেছিলাম একটি ভালো রাউটার পারচেজ করার ক্ষেত্রে যে বিষয়গুলো বিবেচনা করতে হয় প্লাস যে ফিচারগুলো থাকতে হয়, প্রত্যেকটি ফিচার কিন্তু এই ডিভাইসটির মধ্যে আছে। আপনারা চাইলে কিন্তু পুনরায় সেটি দেখতে পারেন। তারপর আমি আপনাদেরকে আবার বলে দিচ্ছি, এই ডিভাইসটি কিন্তু 2.4 এবং 5G এই দুটি ফ্রিকোয়েন্সিতে এটি ডাটা ট্রান্সফার করতে পারে এবং প্রত্যেকটি পোর্ট কিন্তু গিগাবাইট সাপোর্ট করে থাকে। পাশাপাশি এটিতে মিমো সাপোর্ট আছে, অর্থাৎ সবগুলো ডিভাইস খুব সহজভাবে সুন্দরভাবে এটি ম্যানেজ করতে পারবে। পর্যাপ্ত পরিমাণ স্পিড ডেলিভার করতে পারবে এবং এটিতে প্যারেন্টাল কন্ট্রোল সিস্টেমটি আছে। চাইলে কিন্তু আমি নির্দিষ্ট কিছু ওয়েবসাইট এখান থেকে রেস্ট্রিক্ট করে দিতে পারি, অর্থাৎ সেফ মোডে এটি অপারেট করার জন্য অপশন আছে। এবং এটির কাভারেজ বলতে গেলে এটি মোটামুটি 1800 স্কয়ার ফিট পর্যন্ত ভালোভাবে কভার করতে পারে। তো আমার যে বাসাটি সেটি মোটামুটি 1400 স্কয়ার ফিট। আমার জন্য এটি এনাফ। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ফিচারটি আছে সেটি হচ্ছে মেশ ফিচার।
এটির মাধ্যমে চাইলে কিন্তু আমি ঠিক মেশ সাপোর্টেড অন্যান্য যে রাউটারগুলো আছে অন্য ব্র্যান্ডের হলেও সরাসরি এটির মাধ্যমে ইন্টারনেট কানেকশন দিতে পারবো। অর্থাৎ আলাদা করে আমাকে আইএসপি থেকে বা ইন্টারনেট সার্ভিস প্রোভাইড যারা করে থাকে, ওয়াইফাই সেবা যারা দেয়, ওদের থেকে আলাদা করে এক্সট্রা লাইন নিতে হবে না। এটির মাধ্যমে আমি চাইলে আমার অন্য আরেকটি রাউটার যদি থাকে সেটিতে সরাসরি লাইনটি দিতে পারবো। অবশ্যই মেশ সাপোর্টেড হতে হবে। তো বিল্ড কোয়ালিটি যথেষ্ট পরিমাণ ভালো এবং কোয়ালিটি অনেকটা প্রিমিয়াম গ্রেডের। এন্টিনার কোয়ালিটিও দেখতে পাচ্ছি বেশ ভালো এবং সেটি সহজে মুভেবল, প্লাস যে কোনো ডিটেকশন আপনি কিন্তু এটিকে মুভ করতে পারবেন। এছাড়া অন্যান্য বিষয় সম্পর্কে তেমন কিছু বলার নেই। তবে হ্যাঁ, এটির যে ব্যাক কাভারটি ইউজ করা হয়েছে মেশ টাইপের, অর্থাৎ অনেকগুলো ছিদ্র আছে, খুব সহজে বাতাস আসা যাওয়া করতে পারবে, যাতে করে সার্কিটে অনেকটা কুল থাকতে পারবে। তো আজকে টিপি লিঙ্কের যে C6 মডেলটি আমরা আনবক্স করেছি, টুকটাক ফিচার সম্পর্কে আলোচনা করেছি। আশা করছি আপনারা একটি রাউটার সম্পর্কে অনেক ইনফরমেশন এখান থেকে পেয়েছেন। মোটামুটি এই ছিল আজকের কন্টেন্ট। আশা করছি খুব শীঘ্রই আমরা রাউটার সংক্রান্ত আরো ভিডিও রিলিজ করব। যারা টেক ফেটিকের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ইনফরমেটিভ ভিডিওগুলো মিস করতে না চাইলে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন সবসময়।